রেডি। ভিউয়ার্স, আমি আবার আসলাম বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গলের পাদদেশে। এটা কিন্তু আমার বাড়ি থেকে একদম খুব নিয়ারেস্ট। আমার যখন ইলিশ মাছ বা কোনো সামুদ্রিক মাছের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি একবার হলেও ঢু মেরে যাই। আমি আসলে আজকে এসছি ইলিশ মাছ খুঁজতে, যাই না ভাগ্যে কিরকম আছে। আজকে আমি ইলিশ মাছের নোনা ইলিশ, নুনাইয়া ইলিশ যেটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে, ওটা আমি আপনাদেরকে রান্না করে দেখাতে চাচ্ছি। এটা অনেক রকম করে রান্না করা হয়। একটা হচ্ছে লাউ পাতা, কুমড়ো পাতা, আবার কলার পাতা, ওগুলো দিয়ে আমি করব। দেখি আমি পাতা কি পাই, এটাও খুঁজতে শুরু করি। তো প্রথমে ইলিশ মাছ দেখব। ইলিশ মাছ আগে ভাগ্যে কি আছে জানি না, এখনো চোখে পড়লো না। আমি সমুদ্রের ঠিক পাদদেশে দাঁড়িয়ে আছি, দূরে দেখা যাচ্ছে আর বড়গুলা কত ভাইয়া মাছ? 530 টাকা 880 গ্রাম 530। ওয়া দাদা বদিলে 350 টাকা আসলে ভালো না। এটা 500 টাকা 480 টাকা। ভিউয়ার্স, আজকে যান শেষ হয়ে গেছে আমার। আমি ঘুরতে ঘুরতে শেষ। প্রথমে গেলাম রাসমণিহাট। রাসমণিহাটে গিয়ে আপনারা দেখেছেন অনেক, ওটা তো ওই যে জোয়ার মধ্যে বলেছিলাম না আমি, একটা ঝাঁকার মধ্যে যতটা মাছ ধরে, ওই যতটা মাছ আছে ওগুলো সবগুলো কিনতে হয়। গ্রুপ করে কিনতে পারলে ভালো। যাই হোক, আমি দূর থেকে দাম টামগুলো দেখে থেকে চলে এসে এখন আমি গেলাম বিটাক বাজার। আসলে যে বাজারগুলোর নামগুলো বলছি আমি, এই বাজারগুলো কিন্তু আমার একদম সমুদ্রের নিয়ারেস্ট আর কি। প্রথমে সমুদ্র থেকে মাছগুলো উঠে ওই জায়গাগুলোতে আসবে, ওখান থেকে আবার ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তো আমি আসলে জেলে মহিলাদের কাছ থেকে নিয়েছি। আমি এখানে দুইটা দেখতে পাচ্ছেন, এখানে দুটোটা 1 কেজির থেকে সামান্য কম আছে, 1 কেজি কাছাকাছি। এখন আমি আসলে আধা কেজি পরিমাণেরটাই বেটার ইয়ের জন্য আমার মতে, শুটকির জন্য, অর্থাৎ নুনাইয়া ইলিশ যেটা আমরা বলছি, লবণ দিয়ে যেটা করতে হবে। এখন আমি ঝটপট আমার মাছগুলা প্রসেসিংটা আমি দেখাতে যাচ্ছি। প্রথমে যেটা করতে হবে, আমাকে আমার দুটা হাঁড়ি দরকার। আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ি। আমি কিন্তু এর আগে একটা বুদ্ধি করেছি, আমাদের তো জানেন এগুলো দেরি হয়ে যাবে আপনাদেরকে দেখাতে গেলে, ওই কারণে আমি একটা প্রসেস করে রেখেছি একটা হাঁড়িতে। তো ওইটা 15 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বাসায় তৈরি নোনা ইলিশ খাওয়া যায়। তা আমি এই হাঁড়িটা ফুটো করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুটো করেছি। এখান থেকে আসল কাজটা হবে, এখান থেকে এই ফুটোটা আমরা এখন আমি যেটা করব ওইটা, আমি মাছটাকে প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু পুকুরের ধারে বসে আমার এই কাজটা শুরু করলাম।
এখন আমি মাছ একটা নিচ্ছি হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোনো ধুতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু কাজ করবে একটাই, সেটা হচ্ছে আসলে আমি একটু বিকালের দিকেই মাছগুলো নিয়েছি। বিকাল মানে এটাকে বলে 3টার সময় জো, অর্থাৎ ওরা 12:30 করে গেছে। এটা আস্তে আস্তে সমুদ্র থেকে উঠে আসতে এই সময়টা লেগেছে। ওই জোটার থেকে আমি মাছটা নিলাম, যার জন্য একটু বিকেলেই হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে দেখানোর জন্য। এটা প্রথমে এইভাবে একদম কেটে নিতে হবে। এটাতে আমি কিন্তু যেটা বলে আমিষটা কিন্তু ফেলছি না। এটা এটা বটকিতেও আপনারা পারবেন, যারা চান বটকি দিয়েও সুন্দর করে করা যাবে। কিন্তু শুধু এই যে এটা পেটটাকে চিড়ে নিব আমি। এটা আমি মাথার একদম এই মাথা পর্যন্ত, দেখতে পাচ্ছেন আমি মাথা পর্যন্ত এটা নিয়ে আসছি। দেখেন কিভাবে নিয়েছি। আমরা ইচ্ছে করলে কিন্তু এটা নিয়ে নিতে পারি। ছোট ডিম পাওয়া যাচ্ছে এখানে, এটাতে ডিম, চমৎকার ডিম হয়েছে দেখতে পাচ্ছি। তো ডিম সহ কিন্তু আলাদা মজা। এখান থেকে আমি কিন্তু কিছুই ফেলবো না, এটা কিছুই ফেলবো না। এটা চাইলে একটু করে এভাবে একটু একটা দুইটা ফেলে দেওয়া যায়, আর এটা করা যায় ইচ্ছা। আবার সেকেলে এত কিছু করতো না, একদম পুরা সহ আঁশটা এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে করে ধুয়ে ফেলতো। আমি তারপর এইভাবে করে দিচ্ছি। এটা আমার পরিষ্কার হয়ে গেছে একমতো, আমার আর চেয়ে বেশি দরকার নেই। আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। এটা আমি এখানে কাঁচি সিস্টেমও রেখেছি। এটা কিন্তু আমি এইভাবেও কাটতে পারবো। এই দেখেন, এগুলো আধুনিক প্রযুক্তি আর কি বলা যায়। আর তখন কিন্তু বটকি ছাড়া আর কোনো চিন্তা কেউ কিছু করে নাই। আমরা আজকাল সব রকমের চিন্তা করি, কোন দিকটা সোজা হয়ে গেল। এটা চমৎকারভাবে হয়েছে। এটা ডিমটা একটু বড়ই আছে, তাই এটা আমার খুব লোভ হচ্ছে কিন্তু খেয়ে নিতে, এই জন্য আমি এটা বের করে ফেলছি। আবার নোনা ইলিশে ডিম সহ আরও টেস্টি হয়। আমি তো ডিমটা উঠিয়ে ফেললাম, কিন্তু আমার এটা এভাবে থাকলো। এখন এটাকেও আমি ঠিক এইভাবে করছি, হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিছুটা ময়লা ফেলে দিচ্ছি, তুলে উঠিয়ে নিচ্ছি। এটাও অনেকে তোলে না, পরে আমি তারপর তুলে ফেললাম। এবার আমার এটা এই অবস্থায় আছে। এবার আমি লবণ নিচ্ছি। আমি এটার জন্য 1 মুঠি লবণ নিলাম। এই যে এখানে ফুলা টুলা আছে, সব থাকবে কিন্তু কোনোটাই ফেলা হবে না। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, লবণটা আঁকি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে একটা দাগ দিতে হবে। দাগটা আমি লবণের উপর দিয়ে দিই, আবার দিব এখানে আর কিছু প্রসেস অবশ্যই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কাটিংয়ের, এই যে আমরা ভেজিটেবল কাটিংয়ের ছুরি নিয়েছি। আপনারা চাইলে এটা একটু ডিজাইন করে কাটার জন্যই নিলাম আমি মূলত। তো আপনারা চাইলে এমনি প্লেন ছুরি দিয়েও কাটতে পারেন। একটু বাঁকা করে কাটেন, এই যে এইভাবে। এটা কাটার অর্থ হচ্ছে এটার ভিতরে লবণগুলো ভালো করে লবণ ঢুকতে হবে, অনেক ঢুকতে হবে, প্রচুর লবণ ঢুকতে হবে। আমি এটা এখানে রাখি, আমি আরেকটা কাটছি, আপনারা দেখেন কি সুন্দর হচ্ছে।
এটার পেটেও আমাকে অনেকগুলা দিতে হবে এভাবে লবণ, কারণ লবণ খুব বেশি কমও দেওয়া যাবে না, তাহলে তো এটা অনেক বেশি পচে যাবে। মানে যদিও নোনা ইলিশ বলে, কিন্তু একদম গন্ধ হলো পচা তো আর খেতে পারবো না। তাই এটা লবণেই কিন্তু এটাকে টাটকা রাখবে। এটাই হলে মানে খুব একটা চমকপ্রদ আর কি বিষয়। ওইটা নিয়ে নিলাম। এখন আমি লবণ আর দেবো না, লবণটা আমি একটু সরিয়ে রাখি। এখন এখানে মরিচ আর হলুদ নিয়েছি। এখানে আমি মরিচটা দিব না, রান্নার সময় এটা ব্যবহার করব। আমি এখানে একটু করে হলুদ দিচ্ছি, এটা অপশনাল, অনেকে দেয় না, আমি একটু করে দেই। এটা কিন্তু যারা করে ওরা দেয় না, কেউ দেয় কেউ দেয় না। আমি এটাতে এক ফোঁটা সরিষার তেল মাখাচ্ছি, এটা অপশনাল। এটার থেকে অনেক পানি ছাড়বে। ওই পানি কিভাবে যাবে? এই যে ফুটোওয়ালা পাতিল, আমার ফুটোটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফুটো করে নিয়েছি। এই ফুটোওয়ালা পাতিলের মধ্যে আমি চাইলে এটাকে টুকরা করেও দিতে পারি। আপনারা দেখেন, আসলে আমার লাইটগুলো চলে যাচ্ছে, মানে বিকাল হয়ে যাচ্ছে তো আমি জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন। আমি এভাবে দিলাম, যেহেতু সাইজ ছোট এই জন্য গোটা হয়ে গেল। আমরা চাইলে কিন্তু বড় মাছগুলো টুকরা করে এভাবে দিতে পারি। এখন এটাকে আমরা বন্ধ করব, তার আগে আমি এই জায়গাটা একটু ক্লিন করে ফেলি। ভিউয়ার্স, এখন আমি এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি এখন আর কিছু দিব না, আমার লবণ দেওয়া হয়ে গেছে। আমাকে এখানে উপরে একটু লবণ দিতে হবে। উপরে আমি একটু এইভাবে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটা কিন্তু ডবল ভাজ করা, এভাবে এমনভাবে ঠেসে মুখটা বন্ধ করতে হবে। হ্যাঁ, আমাকে একটু হাত লাগাতে হবে তোমাদের। ভিউয়ার্স, প্রথমেই বলেছি আমার আশপাশে কিন্তু অনেকজন ওগুলো দেখতে থাকে, তাদেরই হেল্প নিলাম। এইভাবে পুরা এটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এটার উপর দিয়ে আমি কিন্তু পুরান কাঁথা বা কিছু একটা নিব, নিয়ে এটার উপর দিয়ে আমি ঘরের একটা কোণার মধ্যে রেখে দিব। প্রতিদিন সকালে আমি যখন রোদ উঠবে, এটা আমার প্রসেস, আমি ওখান থেকে নিয়ে এটা থাকবে, এভাবে আমি কি করব, ঝুলিয়ে রাখবো রোদের মধ্যে। এটা আস্তে 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 নরম হতে হতে ওটার থেকে যে পানিটা থাকবে, ওই যে ফুটোটা আছে ফুটোটা দিয়ে পানিগুলো পড়ে যাবে, পড়ে গিয়ে একসময় ড্রাই হয়ে যাবে। তা আমি যেটা করেছি ওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি এটা রেখে দিচ্ছি 15 দিনের জন্য। ভিউয়ার্স, আমি এটা করার আগে আমি একটু বড় পেয়েছিলাম মাছ। আমার 15 দিনের বেশি হয়েছে, 17-18 দিন হয়ে গেছে। আমি এটা রেখে দিয়েছিলাম, কারণ আপনাদেরকে দেখাতে হলে তো আমার ওই সময়টা লাগবে। আমার যেটা প্রসেস করতে দিয়েছি এটা বুঝে গেছেন, এটা আপনারা করবেন। এখন আমারটা বের করছি। এটা একটু বড় ছিল, শুকিয়ে দেখেন কাঠ হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই, কিরকম হয়ে গেছে দেখেন। এখানে অনেক পানি যেতে যেতে এটা এমনভাবে এখনো আপনারা দেখতে পাচ্ছেন একদম পানি 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 পানি। এখন আমাকে এটা আবার একটু গরম পানি দিয়ে ধুতে হবে। এটা একদম বাঁকা হয়ে গেছে লেজটা বাঁকা হয়ে গেছে। আমি এটাকে একটু কেটে নিই। কাটাটা আপনাদের পছন্দ মতো যে যেরকম করে করতে চান ওইভাবে করবেন। আসলে আমার আজকে মন খারাপ, আমি চেয়েছিলাম আপনাদেরকে একটু লাউ পাতা কুমড়া পাতা, কিন্তু এখনো পর্যন্ত চাষি রোপণ করেছে ঠিকই, কোনো সবগুলা মাটির সাথে কথা বলছি। তো আমি কলা পাতায় করে সবাই, অনেকে করে, কলা পাতা আমার কাছে আছে, কারণ কলা পাতার মধ্যে এটা ভাপে হয়ে যাবে, ওটা একটু স্টিমটা কম হবে, স্টিম হবে, ইয়েটা হবে না, পোড়া পোড়া ভাবটা করতে পারবো না।
কিন্তু এটা এটা তো এরকম ভাবে খাওয়া যাবে না, অনেক লবণ, প্রত্যেকটা যে পার্টের মধ্যে লবণ আছে। এটা একটু এইভাবে পরিষ্কার করতে হবে, আমার এইভাবে করতে হবে আর কি। এ শক্ত হয়ে গেছে একদম লবণ খেয়ে এটা। এখন আমি এটাকে পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা এটার থেকে লবণ বের হচ্ছে। এরকম ঠেসে ঠেসে দিতে হয়, যত ঠেসে দিবেন তত মাছটা সুন্দর হবে। এত সুঘ্রাণ লাগছে, এটা তো আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, আমার কাছ থেকে অনেক দূরে আপনারা। প্রযুক্তি যদি উন্নত হতো তাহলে আপনাদের খুশবুটা আমি খাইয়ে ছাড়তাম। যাই হোক, এখন এটা টুকরা হিসেবে বের হলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমারটা যেটা রেখেছি ওটাও কিন্তু তাই ওইভাবেই হয়ে যাবে। তো আগেকারে অত কিছু করা হতো না, আগে এত কিছু করা হতো না, একবারেই দিয়ে একবারেই পুরাটা কেউ টুকরা করতো অথবা চটকে নিত, কিছু একটা করতো আর কি। আমি একটা বুদ্ধি করেছি আজকে, এটা শাক পাতা দিয়ে খেতে পারলে আসলে বেশি মজা। আমি দুই রকম করে চাইলে করতে পারি। এটাকে একটু স্টিম করে, কলা পাতা দিয়ে স্টিম করে আবার একটু ড্রাই করে করে নিতে পারি। এটা একটু বটকি দিয়ে কাটতে হবে, এটা দিয়ে হবে না। আমি ভিতর থেকে একটু বটকি দিয়ে এটা কেটে দিচ্ছি, আর এটা একটু গরম পানি দিয়ে আমি এটা একটু ওয়াশ করে নিই। আমি এখন এটা খুব ভালো করে লবণ লবণ সবগুলো নিচে পড়ে গেছে, আপনারা দেখতে পেয়েছিলেন অনেকগুলো লবণ ইতিমধ্যে আমি উঠিয়ে ফেলেছি। এখন আমার এই আঁশটাকে আমি একটু এটা এটা আমি আবার এইটাতে গরম পানিতে দিব। এইভাবে এখানে কিন্তু আঁশগুলো একদম খুব সুন্দর করে এগুলা উঠেই যাচ্ছে, মানে হাত দেওয়ার সাথে সাথে উঠে যাচ্ছে, কিন্তু কষ্ট করতে হচ্ছে না এটা নিয়ে। শুধু লবণটা একটু কম হলে হলো, কারণ অনেক লবণ তো আসলে আসলে খাওয়া যায় না। আপনারা শুনতে পাচ্ছেন আমার হাঁস, পাখি, ডাহুক সবকিছুর সাউন্ড শোনা যাচ্ছে। বিকাল হচ্ছে, সবগুলা বাসায় ফেরত আসছে। আমি পুকুর পাড়ে বসে কাজটা করছি এই কারণে, কারণ আমাকে বারে বারে এগুলো ধুতে হবে, লবণ ফেলতে হবে, এগুলা একদম দেশীয় আমেজটা উপলব্ধি করার জন্য আসলে এখানে বসে। এই যে আপনি দেখলেন হয়ে গেল। এখানে ওই হলুদ দেওয়া হয়েছিল বলে হলুদের এটা দেখতে সুন্দর লাগে, আবার অনেকে দেয় না, আপনারা দেখেছেন একটু সাদা সাদা ভাব থেকে যায়। শেষ, এবার আমি তৈরি করতে চলে যাব। ভিউয়ার্স, এটা দুবার আমি গরম পানি দিয়ে ধুলাম, আবার ভিজে রেখে আমার কাজটা করছি। আমি প্রথমে পেঁয়াজটা একটু কেটে নিই। যত পেঁয়াজ দিবেন তত টেস্টি বেশি। এগুলো আসলে কচুর ছড়া বলে না, আপনারা মুগি বলেন অনেকে। মুগি দিয়ে কিন্তু অসাধারণ এই মাছ একটু ভাজা ভাজা করলে এটার আসলে টেস্টটাই ডিফারেন্ট। তো এখানে যত পেঁয়াজ দেওয়া যাবে তত বেশি টেস্ট বাড়বে।
আমি চেষ্টা করব এখানে যে তিনটা দেখেছেন এটা প্রায় 1 কাপের মতো হবে। আমি কাজ করি সব বাম হাতে, বাম হাত আমার চলে বেশি, এই জন্যই কিন্তু আমি বাম হাত দিয়ে কাটছি। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে, এটা আরো কাটতে হবে। আমরা কাঁচামরিচটা কিভাবে নিব ওটা একটু দেখাচ্ছি। এখানে কাঁচামরিচটাকে আমি একটু এভাবে ফালি করে নেব। এই যে এভাবে করতে হবে। হয়ে গেল মোটামুটি আমার। আর কয়েকটা পেঁয়াজ আমি কেটে নিব। আর এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে আমি মাছগুলোর পানিটা তুলে নিব। সাবধান থাকবেন শুধু কাঁটাটা যেন আপনার হাতে খুব লেগে না যায়, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রায়। এখানে আমি মরিচটা দিয়ে দিচ্ছি। এগুলো সব নিজের পছন্দের, আপনি যতটুকু খাবেন বাড়ানো কমাটা। আমি তবে শুটকির ক্ষেত্রে আমি কখনো কম্প্রোমাইজ করি না। শুটকির ক্ষেত্রে আমি কিন্তু সব কিছুই দিয়ে দিই, বেশি করে মরিচটা দিই। এখানে আমি এটা এভাবে দিচ্ছি। আচ্ছা, যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমি কিন্তু পাতা দুনিয়াদারি দিয়েছি। এখন এখানে আমি একটু সরিষা গুঁড়া দিচ্ছি। এগুলো আসলে পেস্ট দিলে ভালো, আপনারা শিলপাটা বেটেও দিতে পারেন যদি চান, ওটার টেস্ট অন্যরকম। আমি সবগুলো গুঁড়ো করে রাখি আমার সুবিধার জন্য, এই জন্য। এখানে এখন সরিষার তেলটা ঢালবো। দেখেছেন অনেকগুলো সরিষার তেল আমি দিয়েছি এখানে। মাখার সময় দিয়েছিলাম, ওটা একদম খেয়ে কোত্থেকে কোথায় চলে গেছে। এখন এটা বেশ, এটা কিন্তু আমি আসলে কলা পাতার মধ্যে দিলেও সুন্দর হতো। আমার মনে হয় আমি দুইটা প্রসেসে করে দেখলে ভালো হয়, তাহলে আপনাদের মধ্যে বুঝতে সুবিধা হবে। ওটা যদি কলা পাতায় করি তাহলে এটা মরিচ খোলার বলে না, মরিচ খোলার মতো হবে। আর এটা যদি এইভাবে করি, আমি এখানে কিছু পাতা নিয়ে আসছি। আর এটা অপশনাল, এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন। আমি একটু লেবুর রসটা ইউজ করি, একটু করে ইউজ করি, আমার ভালো লাগে। লেবুটা মানে ইলিশ মাছের সাথে লেবুটা যায় আর কি। তো শুটকি আর মাছ অলমোস্ট সেম কথা। এখন আমি পাতা দিয়ে এটাকে মাখাবো। আমি কিন্তু সব জায়গায় খুঁজে এসেছি সবগুলো ছোট ছোট পাতা, এই জন্য বুদ্ধি করলাম। আমি এখানে পুকুরে হেলেঞ্চা পেয়েছি, আমি এখানে পুকুর থেকে নিয়েছি। আমি এখানে একটু হেলেঞ্চা ইউজ করছি। এই যে হেলেঞ্চা, আমার কেন জানি মনে হলো এটা দিয়ে টেস্ট হবে, আপনারা করে দেখতে পারেন। আর আমার লবণটা একদম চলে গেছে মাছের থেকে, ভয়ও পাচ্ছি আর একটু দিব কিনা। আবার আমার এখানে অনেক দাঁড়িয়ে তামাশা দেখছে, ওরা বলছে না 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 লবণ যেন না দিই, লবণ দিলে আবার খাওয়া যাবে না। এখানে আমি আরেকটা পাতা খুঁজে পেয়েছি, ওটাকে আমরা কাকরোলের পাতা বলি, যেটা কাকরোল গাছে দেখেন অনেকে এটার ভর্তা খায়, অনেক কিছু খায়। তা আমি চেষ্টা করব একটা একটা পিস এই কাকরোলের সাথে দিয়ে দেখি। আমি এবার চুলাতে যাই। ভিউয়ার্স, আমি কিন্তু আর সাদা তেল দিলাম না, একবারে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ঘ্রাণ আমার চোখে, পেঁয়াজের ঝাঁঝালো পেঁয়াজ সব মিলে আমি একাকার হয়ে গেছি। একদিকে চোখের পানি পড়ছে, ওদিকে তেলের ঘ্রাণে না জানি আবার সর্দি লেগে যায় কিনা ভয় পাচ্ছি। যাই হোক, একদম অথেন্টিক খাবার কিন্তু।
যাদের কাশি আছে আমি একদম 100% শিওর যে এই কাশি এক নিমিষে চলে যাবে এই ধরনের খাবার খেলে। এখন আমি আপনারা দেখেছেন 2টা পাতা দিয়ে আমি দিয়েছি। আমি এটাকে একটু একটু ওয়েট করি। না, আমি বহুত চেষ্টা করে দেখলাম, পাতাটা ছোট হয়ে গেছে কিন্তু জিনিসটা সুন্দর হচ্ছে। আমি একটা দিয়ে দিলাম, টুথপিক দিয়ে আটকিয়ে ফেললাম। আরগুলো আমি কিন্তু কলা পাতা দিয়ে স্টিম করে দেখাবো আপনাদেরকে। আমি একটা দুটো এটা করে ফেলি। এইভাবে একটু বেশি করে তুলে দিলাম পাতা, 2টা পাতাকে জোড়া লাগিয়ে এইভাবে দিচ্ছি। কিন্তু আমার লাউ পাতা হলে এই কষ্টটা হতো না। আপনারা যারা তৈরি করতে জানেন ওরা জানেন। এই যে এইভাবে বসিয়ে দিই। তাপমাত্রা একটু কমাতে হবে। পাতাটা একদম পোড়া পোড়া হয়ে গেছে, ওটার জন্য চিন্তা করার দরকার নেই, কারণ এগুলো পোড়া পোড়া হলেও পাতা অনেক টেস্টি হয়। যারা কাঁকরোল পাতার শাক খেয়ে থাকেন ওরা বুঝতে পারবেন, অনেক টেস্ট হয়। দেখেন আমার এটা হচ্ছে সুন্দর মতো। তেলটা একটু বেশি কালো হয়ে গেছে, আমাকে চেঞ্জ করতে হবে। আরেকটা আমি দেখাচ্ছি, একটু এইভাবে আমরা বেঁধে ফেলেছি। আমার আর দরকার নেই, কারণ আমার এটা খুব চমৎকার হয়েছে, ঘ্রাণটা খুব ভালো লাগছে। যদি আপনাদেরকে আমি এই ঘ্রাণটা দেখাতে পারছি না, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর হয়েছে। এটা একদম পুড়ে নাই। এটা হোক, তারপরে আমরা কলা পাতায় মোচাতে করবো। এগুলো পেঁয়াজ বের হয়ে গেছিল, ওগুলো একটু কালো হয়েছে, এটা আমি নিব না। ভিতরেটা খুব সুন্দর আছে, পাতায় বলছে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা পাতাটা। এটা কিন্তু এত ঘ্রাণ লাগছে, আমার ইচ্ছে হচ্ছে এখনই আমি গরম ভাত দিয়ে খেয়ে ফেলি। একটা দুটো আমি দেখেন সবুজ রেখেছি। এরকম আমার মতো যদি তেলটা কালো হয়ে যায় একটু চেঞ্জ করে নেবেন। তেলটা আসলে এমনি আমি বেশি দেইনি, কিন্তু বের হয়ে গেছে তার চেয়ে বেশি। তাপমাত্রাটা একটু বাড়াতে হবে, এখন বেশি কমে গেছে। এটা আমার শেষ। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার যেটা আমি ড্রাই পাতার মধ্যে ভেজে খাওয়াবো বলেছি। ক্রিস্পি হয়েছে, অসাধারণ। অনেক লবণ লাগছে না, এটার বুদ্ধিটা আমার বুঝতেই পেরেছেন। আমি পাতা ঢুকিয়েছি, যার জন্য যেটা লবণ হয় নোনা ইলিশের, ওই লবণটা লাগছে না। আর গরম ভাত দিয়ে খাবো। আর একটা প্রসেস আমি দেখাচ্ছি, এইরকম টাইপের যদি থাকে তো ভালো কথা। এটা ফুলের মতো, এগুলো কিনতে পাওয়া যায়, না থাকলে অসুবিধা নেই, আপনি যে কোনো একটা ঝাঁকার মধ্যে এইভাবে দিতে পারেন। আমি কলা পাতা দিলাম, কলা পাতার একটা মোচা বানাবো। এখানে মাথা টাথা আছে, আরো কয়েকটা টুকরো আছে, লেচু আছে, সব আছে এখানে। এটা কিন্তু অন্যরকম টেস্ট লাগবে। এখানে আমি হেলেঞ্চি একটু দিয়েছি। এখন আমি এটাকে এই যে এইভাবে একটু বন্ধ করতে চাচ্ছি। আমি টুথপিক দিয়ে বন্ধ করে দিব। গ্রামের মধ্যে কিন্তু এটাকে সুন্দর করে একটু সুতা মানে হচ্ছে কলা পাতারই খোল থেকে
সুতার মতো তৈরি করে বানাই। তো আমাদের এত কষ্ট করতে হবে না, কারণ আজকাল আধুনিক যুগে অনেক কিছু আমরা পাই হাতের কাছে। এটাকে কয়েকটা দিয়ে দিব। আমি একটু কমাই আনলাম, আমি এখন এখানে বসিয়ে দিব। এই বসে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে একটু বড় করে দিই, চুলার আঁচটা একটু বড় করতে হবে। এটা ভাপে হবে অনেকক্ষণ। এটার উপর দিয়ে আমার একটা ঢাকনি দিতে হবে, কলা পাতার উপর আরেকটা ঢাকনি আমি দিয়ে দিব। আমি এখন এটা ঢাকনি দিয়ে দিচ্ছি, এটা বুদবুদ হবে, আওয়াজ শুনবো। আমি এটা 10 মিনিট রাখবো, তারপর নামিয়ে দিব। ততক্ষণ আমি টেবিলটা একটু পরিষ্কার করে সাজিয়ে নিই। আমার এটা হতে হতে আমার যাওয়ারও সময় হয়ে যাচ্ছে, একদম সন্ধ্যা হয়ে গেছে। সূর্য ডুবো ডুবো আর একটু বাকি আছে, তারপরে কিন্তু আমার বিদায়ের পালা। ততক্ষণে আমার পুকুরটা আপনারা একটু দেখেন, অনেকগুলা, এটাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় কোটারা ফেনা, মানে কোটারা ফেনা দিয়ে ভর্তি হয়ে গেছে। এটা আবার আমার পরিষ্কার করতে হবে, ভিতরে অনেক মাছ আছে। আমরা নেক্সট বার আসবো ইনশাল্লাহ, আরেকটা পুকুরে গিয়ে মাছ ধরে মাছ রান্না করে খাওয়াবো, একটু ভিন্ন আঙ্গিকে। ভিউয়ার্স, আমার মনে হয় এটা হয়ে গেছে, কারণ ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেক ভাপ, কি সুন্দর করে হচ্ছে, অনেক ভাপে এটা হচ্ছে। তো আমি এখন নামিয়ে ফেলবো। এখনো চুলায় অনেক ভাপ আছে। আমার যদি মনে হয় একটু কম হয়েছে, আমি আবারও দিতে পারবো, এটা সবাই করতে পারবেন। আর যদি একটু পোড়া পোড়া খেতে চান, এই ভাপ থেকে নামিয়ে যাদের ওভেন আছে, ওভেনের মধ্যে একটু পোড়াতে পারেন, অথবা তাওয়াতে একটু বসিয়ে রাখতে পারেন, তাহলে আবার ওইটা মচমচে ভাবটা আসবে, রংটা একটু ব্রাউন কালার হবে। তা আমি দুইটা দুই রকম করে ফেলছি, আমি এখন নামাচ্ছি। তবে আমার কিন্তু সইছে না, অর্থাৎ বেশি লোভনীয়, এত ঘ্রাণ লাগছে, আমার খেয়েই ফেলতে ইচ্ছে করছে। তো আমি এটা নামিয়ে দিই। ভিউয়ার্স, এটা এবার খুলি। এই এখন আমি দেখতে পাচ্ছি কি অবস্থা, ওয়াও, অসাধারণ। এটা অনেকটা, এই যে তেল টেল সব বের হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটাকে বলেছিলাম আমি, এটা একটু এইভাবেও খাওয়া যাবে, আবার এখান থেকে ঝোলও বের হয়ে গেছে। আমি একটু করে নিচ্ছি, এখানে ঝোলটা বের হয়ে গেছে। তো এটা আরো কিছুক্ষণ রেখে, অথবা ওই যেটা বলেছিলাম একটু তাওয়াতে দিয়ে, আবার এটা চাইলে আমরা ড্রাই করে নিতে পারি। ওটা এভাবে থাক। আর এটার মধ্যে কি আছে দেখি, একটা নেই, খুব লোভনীয় হয়েছে কিন্তু, যাই বলে পাতা তো, পাতার এটা আলাদা টেস্টি। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি আমার মাছে, এখানে কাঁটাগুলো কি সুন্দর বের হয়ে গেছে, এটাই মুড়মুড়ে হয়ে গেছে। কিন্তু এইভাবে একটু পাতার মধ্যে আসলে এইভাবে কাঁটাটা আপনারা আমার মতো করে ছাড়িয়ে নেবেন। এই আমি নিয়ে নিলাম, আর কোনো ভয় নেই। আর এটার সাথে আমাকে দেওয়া হয়েছে একদম গোবিন্দভোগ চাল। ওয়াও, এখন এটা খেতে হবে কেমনি করে, আমি একটু দেখি। এখানে কাঁচা পেঁয়াজও রেখেছি একটু, এটা আমি একটু রান্না করাটা একটু আপনাদেরকে দেখাই। খুব সুন্দর করে গলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাছ যেভাবে রান্না করেন, এটা একটু টানা টানা হবে, আর একটু পোড়া টোড়া হবে, এই যে ছেড়ে যাচ্ছে। এটার সাথে এরকম একটা পেঁয়াজ যদি আমি নিই, আমার মধ্যে লবণটা একটু কম লাগবে। খেয়ে ফেলবো, খেয়ে ফেলছি। এত ভাত তো খাওয়া যাবে না, একটু রাখি। এটা আপনারা কখনো কি এরকম মাটির ইয়েতে প্লেটে খেয়েছেন? এরকম শুটকি তরকারি যেদিন বাসায় রান্না করবেন, আমার মধ্যে এরকম মাটির পাটি, আমি তো মাটির প্লেটে সবসময় খাই, আমার মনে হয় একবার খেয়ে দেখবেন। তবে পাতাটা অসাধারণ,
পাতাটা আমার বেশি মজা মনে হচ্ছে মজা হবে। আর ওটাকে আমি আরো পোড়াবো, পোড়ায় একদম ড্রাই করে ফেলবো, তখন এটা আরো মজা লাগবে। কি মজা! এখন যদি একজন বাউল থাকতো, বা মানে আমাদের দেশীয় যেমন কর্ণফুলী দৈর্যের পারতে অনেক সুন্দর সুন্দর গান আছে, তো দৈর্যের পারতে বসে অনেক গান আছে, এরকম একটা গানও যদি হতো, আর সাথে এই ভাত, শুটকির নোনা ইলিশের ঘান, কি বলবো। আজকে আমি আপনাদেরকে দেখাতে দেখাতে কিন্তু আর সহ্য করতে পারিনি, খেয়ে ফেলেছি। তো আমি এবার আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর আমার সাথে আরো অনেকে আছে, সবাই খাবে। তো আপনারা না খেলেও আপনারা তৈরি করতে পারলে কিন্তু আমি আমার সার্থকতা আর কি। সামনে শীত আসছে, ইলিশের মৌসুম কিন্তু এখন। পূর্ণিমা অমাবস্যাতে প্রচুর ইলিশ ধরা হয়, তখন ইলিশে একটু দামটা সস্তা হতে পারে। যদি হয়ে থাকে, আপনারা আমার মতো করে এরকম মাটির হাঁড়িতে তাড়াতাড়ি করে লবণ দিয়ে ঢুকিয়ে ফেলুন। 20 দিন 15 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তারপরে মাঝে মাঝে একটু রোদে দিবেন। এরপরে এই যে শীত আসবে, ও খুব মজা করে করে সেই লাউ পাতা, কদু পাতা, যেটা আজকে আমি পাইনি, ওটার মোড়ক দিয়ে এই ইলিশ শুটকি বলবো না, নোনা ইলিশ, নুনাইয়া ইলিশ, অসাধারণ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চেষ্টা করবো আপনাদেরকে একটু নতুন আঙ্গিকে নতুন খাবার পরিবেশন করতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর রোকেয়াস টিভি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে কৃতার্থ